আপনি এক গ্রুপের সাপোর্টার, সেটা যে দলই হোক, গোল দিচ্ছে একদম গোলকিপারের কাছাকাছি, যে খুব দ্রুত গতিতে সে একদম বল শুট করেছে, কিন্তু একটুর জন্য গোলটা হয় নাই। আমরা শুনছি গ্যালারি থেকে আওয়াজ আসছে, ইন্না লিল্লাহ, একটুর জন্য হয় নাই গোলটা। নাউজুবিল্লাহ বলেন। সে যুবক জানেই না যে ইন্না লিল্লাহ কোথায় ব্যবহার করবে। শুট করার পরে যে ভাই একটুর জন্য, ইন্না লিল্লাহ, একটুর জন্য গোলটা হয় নাই। আহারে যুবক, তোমার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে তোমরা বেলালের মতো যুবক হও। আল্লাহু আকবার বলেন। আরে যুবক, তোমার ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন তুমি খোবাইবের মতো যুবক হও, তুমি তালহার মতো যুবক হও। ও যুবকেরা ভালো করে বোঝো, তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করলো, আর ওই যুবক সুবহানাল্লাহ কোথায় ব্যবহার করবে জানে না। এবার ঈদের পরে একটা খবর দেখতেছি, একজন সাংবাদিক সিনেমা হলের সামনে শ্রোতারা সিনেমা দেখে বের হচ্ছে। সাংবাদিক জিজ্ঞাসা করছে, আচ্ছা ভাই কেমন দেখলেন সিনেমা? দেখলাম কিছু যুবক উত্তর দিয়েছে, আলহামদুলিল্লাহ, এইরকম সিনেমা আর কখনো দেখি নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম থেকে কত দূরে আমার যুবক কলিজার ভাইয়েরা, ও জানেই না যে কোথায় আলহামদুলিল্লাহ বলতে হবে। সিনেমা দেখে চরিত্র হরণ হচ্ছে, চরিত্র নষ্ট হচ্ছে যুবক যুবতীর। এই সিনেমা কি আগের 30 বছর আগের সিনেমা কি আছে? যে রাসূলুল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ এটা এমন ওজনের একটা শব্দ, এইটা যখন আমার এক বান্দা বলবে, যে কোনো বান্দা বান্দি বললে, তামলা এটা পরিপূর্ণ হয়ে যায়, মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে যায়। মিজানের পাল্লা পরিপূর্ণ হলে আপনি জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? আওয়াজ দিয়ে বলেন, কোথায় যাবেন? জান্নাতে যেতে চান কি চান না? তাহলে আল্লাহ রাসূল বললেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ হৃদয় থেকে ভালোবাসা আত্মবিশ্বাস নিয়ে বললে মিজানের পাল্লা ভারী হয়ে যায়। আর আপনার সন্তান, আপনার ঘরের সন্তান, আপনার প্রতিবেশী, সেই যুবক আলহামদুলিল্লাহ ব্যবহার করতেছে কোথায়? সিনেমা দেখার পরে। আপনার ঘরের সন্তান, খেলার মৌসুম, খেলা চলতেছে, গোল যখন একটা হয়, আলহামদুলিল্লাহ, আমাদের মাসি ভাই যে কামটা করছে, যে গোলটা দিছে, মাসি ভাই এখন চমৎকার গোল দিছে, সবাই বলো আলহামদুলিল্লাহ, জোরে বলেন, বলে কিনা? সে গোল দিলে পরে আলহামদুলিল্লাহ ব্যবহার করে। সাংবাদিক জিজ্ঞাসা করে সিনেমা কেমন দেখছো? সে বলে কি আলহামদুলিল্লাহ। ও যুবক জানে না রাসূলুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ হৃদয় থেকে বললে তোমার গুনাহ মাফ হবে, মিজানের পাল্লা ভরে যাবে, মিজানের পাল্লায় শুধু নেকি থাকবে, সে যাবে ডান দিকের জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, আজকে খেলাধুলা কে কেন্দ্র করে এক ভাই এক ভাইকে আঘাত করে, এক ভাই এক ভাইকে বকা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ও ভাই, আপনি কি ভাবছেন কোথায় কোন দেশে খেলা হচ্ছে? তারা আমাদের কে? একটুখানি বিনোদন, এই তো বিনোদন। সে বয়সী মানুষও নিতে পারে, যুবকও নিতে পারে। এটাকে খেলা পর্যন্তই আপনি রাখেন, সামান্য একটু বিনোদন। ওদেরকে আপনি চিনেন না, ওর দেশে আপনি যাননি, ওটা দিয়ে আপনার কোনো ফায়দা হবে না। যতটুকু হবে সময় নষ্ট আর ক্ষতি, এছাড়া আপনার কোনো উপকারে আসবে না। কে খেলতেছে ওয়াশিংটনে, কে খেলাধুলা করতেছে কানাডাতে, আপনি এখানে বসে জুয়ার কোড পাচ্ছেন, যে গোল দিলে তুই আমার 5 লাখ দিবি। এই যে জুয়া হচ্ছে চরম আকারে, এই জুয়ার লেনদেন ঠিকভাবে শোধ করতে না পারার কারণে চরম আকারে মারধর হচ্ছে, এবং কি হত্যা, মার্ডার পর্যন্ত হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তো এইটা আমি হুজুর, আমার ওয়াজ তো তার কান পর্যন্ত যাবে না। এই জন্য আপনি যে আছেন, আপনার ঘরের ছেলেটাকে সামলান, আপনার ঘরের মেয়েটাকে সামলান। আপনার ঘরের মেয়েটা সে টিএসসি মোড়ে খেলা দেখতেছে নগ্ন পোশাকে, স্কিন গেঞ্জি, স্কিন ট্রাউজার পরে খেলা দেখতেছে, গোল হচ্ছে, আপনার মেয়েটাকে নাচায় নাচায় ছেলেরা উল্লাস করতেছে। আপনি বাবা, আপনার মেয়েটাকে আপনি সামলান, আপনার মেয়েটাকে আপনি সামলান। শুধু আপনার মেয়ে না, এরকম হাজারো মেয়েকে নিয়ে ছেলেরা ফুর্তি করতেছে। গোল হয়েছে কানাডাতে, ফুর্তি করে টিএসসিতে। জোরে বলেন আছে কিনা?
এই চরিত্রহারান যুবকদের আর যুবতীদেরকে বন্ধ করতে হবে। আমরা ভেনেজুয়েলার মতো ভয়াবহ ভূমিকম্প আমরা চাই না। আমরা কি চাই? জোরে বলেন, আমরা কি চাই? না, এই জমিন শীতল থাকবে, জমিন ভালো থাকবে, জমিন সুন্দর থাকবে তখনই যখন আমরা জমিনের মানুষগুলো সুন্দর হব। আমরা কি সুন্দর হতে রাজি আছি? আজে বাজে জায়গায় কি আমরা ইন্নালিল্লাহ ব্যবহার করব? আজে বাজে নাপাক অপরিচ্ছন্ন অপবিত্র জায়গায় কি আমরা আলহামদুলিল্লাহ ব্যবহার করব? অপরিচ্ছন্ন জায়গায় কি আমরা আল্লাহু আকবার ব্যবহার করব? না, কখনোই আমরা এই কাজগুলো করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর পরিচ্ছন্ন ভালো জায়গাগুলোতে আমাদের এই মুসলমানদের সৌহার্দ্যপূর্ণ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।